মর্নিং ফ্রেন্ডস, আমি পিকু। আজকে মঙ্গলবারের সকালে একদম আপনাদের সামনে তো আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি, আর আজকেও শুরু করে দিলাম। আজকেও সোনা বাবার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস আছে, গতকালও হয়েছে আর আজকেও আছে। আজকেও যা হোক কোনো কিছু রান্না করে বেরিয়ে যাবো সোনাবাবাকে নিয়ে, কারণ আপনাদের দাদা ভাই যাবে অফিসে। আর ওদিকে সোনাবাবাও আমার স্নান করে বেরিয়ে গেছে। কাখন সোনাবাবা স্নান করে বেরালো আর ও রেডি হবে। আর রেডি হবে মানে কেমন চান টান করে উঠেছে, একটু পড়তে বসুক আর তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। আর আমি তো এদিকে বসিয়ে দিয়েছি, চাল জলটা গুছিয়ে নিই। এদিকে গতকাল রাত্রে শাকটা কেটে বেছে রেখে দিয়েছি, ধুয়েও রেখেছি। এখন এক দু ধোয়া দিলেই হয়ে যাবে, একদম ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি, এদিকে ভাতটা বসি, এদিকে শুকনো লঙ্কা একটু শুকনো খোলা গুঁড়ো করবো আর কিছুটা ধনে জিরে গুঁড়ো করবো। দেখুন বন্ধুরা কীভাবে কাজ করছি। এদিকে জলের বোতল ভরতে দিয়েছি, এদিকে তো মশলাটা করে নিয়েছি মিক্সিতে, বোতলটা ভরতে ভরতে আগে গুঁড়ো করে নিই। এদিকে আবারও একটা বোতল বসিয়ে দিলাম, দেখলাম যে মশলাটা ঠান্ডা হয়েছিল না, এই জন্য আবার কটা বোতল ভরে একটা বসিয়ে দিয়ে আসলাম। এখন একটা পেস্ট করে নিই, দেখি প্রেশারে আলু থেকে সিদ্ধ হয়েছে। এদিকে শাকটা তো ধুয়ে রেডি করাই, আর এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আজকে হবে তেল পালং, শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার, কিচ্ছু সবজি টবজি কিচ্ছুই যাবে না এর মধ্যে। খুব সুন্দর লাগে খেতে। আর জলটাও পুরো ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আর একবার বন্ধুরা এইভাবে কিন্তু তেল পালং খেয়ে দেখতে পারেন, যারা খেয়েছেন তারা জানেনি, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে তেল পালং খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর সেটাই একটুখানি আমি জাস্ট শেয়ার করছি ছোট্ট করে। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে আসছে, আর একটা ছোট্ট শুকনো লঙ্কা একটু কালো জিরে দিলাম, একটু কালো জিরে একটু ফ্লেভারটা আসুক। এর মধ্যে যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তো যাচ্ছে নিজস্ব স্বাদ মতো। সকালটা এত তাড়াহুড়ো হয় না, মনে হয় কি দুটো হাতের জায়গায় যদি 10টা হাত হতো তাহলে মনে হয় ভালো হতো। মানে দুটো হাত দিয়ে মানে 10টা হাতের কাজ করতে হয়, মানে হাঁপিয়ে উঠেছে। মানে একবার এদিক আর একবার ওদিক, মানে এটার সাথে মানে একই টাইমে যাতে করে কাজ হয়, যে একবার শাক বসাচ্ছি তো ওদিকে মশলা করছি, ওদিকে আবার জল ভরতে দিচ্ছি, মানে হিমশিম খাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় আর কি। এইভাবে একটা পর একটা জলের বোতল ভরছি ইয়ে করে, এগুলোটাই নিতে। তো বাবাকে ডাক দে তো, চাটা নিই আর এটা নিই, বিস্কুটটা আগে খা। আর এগুলো এখানে নেই। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে, একটু ছাড়িয়ে ফেল তাড়াতাড়ি। আর কালকের মতো আজকেও আবার বসিয়ে দিয়েছি, বাটিতে চাটনি করবো। এর মধ্যে শাকটা দিয়ে আরও জল বেরিয়েছিল, জলটা পুরো টানবে তারপরে নামাবো, তেলটা ছাড়বে। বন্ধুরা দেখুন তাড়াহুড়ো, তার মধ্যে এই যে আলু কাবলির আলু কুচিয়ে এর মধ্যে নিচ্ছি। তেল পালং পুরো রেডি, এরপর আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। পুরো রেডি, এরকম কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে। আর একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা। দেখুন বন্ধুরা তাড়াহুড়ো করে এদিকে ভাত আর আলু সিদ্ধ রেখেছি আপনাদের দাদা ভাইয়ের জন্য, এদিকে আছে সেদ্ধ ডাল, আর এদিকে তো এটা লাগবেই। এদিকে আছে চাটনি, এদিকে আছে তেল পালং, আর সাথে আছে ডিম সিদ্ধ। আর এই যে বন্ধুরা একদম বেরিয়ে পড়েছি, আর বেশি কিছু সোনাবাকে খেতে দেয় এই সমস্ত কিছু আর বেশি ভিডিও আর করতে পারিনি। আর এদিকে চলে এসে একদম সরাসরি মাঠে। সবার লাস্টে করাবে, আমার কথাটা মিলিয়ে টাকা হ্যাঁ পিরামিড হয়ে গেছি, চলে যাবে না ওরা চলে যাবে। দেখেছি আমরা একজন চ্যাট হয়েছে, আমরা আজকে চা খাবো, অনেক কিছু আছে বাচ্চা কালকে কি আবার আলু কাবলি আছে, না আরে খাই পারি না, আমিও খাই। আজকে কি বললাম খিচুড়িটা খাবো, কালকে আমিও খাই, ছেলেও খাই। চায়ের পাটি চালটা যে মোটা ছোলা মটর যা আছে হ্যাঁ ছোলা দিয়ে দে, আর ওর জন্য হ্যাঁ হ্যাঁ
জিভে তো জল আসছে। এই অনেক দিন ধরে ভাবছিলাম আলু কাবলি খাবো। আর এদিকে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ক্লাস 7-এর বাচ্চাদের নিয়ে একটা ডান্স শো হয়। এটা কিন্তু খুবই সুন্দর হয়, গতবারে সোনাদের হয়েছিল, ওটা ভিডিওতে আছে, আপনারা চাইলে পুরানো ভিডিওতে গিয়ে দেখতে পারেন। ওদের সময় হয়েছিল কি একই রকমের ড্রেস পরেছিল, আর এবারে 2 রকমের ড্রেসের ইয়েতে অন্যান্য প্রোগ্রামে আছে দেখে কিছু সাদা ড্রেস, কিছু পিটি ড্রেস, কিছু এমনি ড্রেস, ওই জন্য এবারে একটু ডান্স প্রোগ্রামটা কীরকম যেন হয়ে গেছে। আর সোনাদের সময় পুরো একই রকম ড্রেস পরা ছিল, আর বেশ সুন্দর হয়েছিল। আর সোনারা যেহেতু 8-এ উঠে গেছে ওই জন্য ওদেরকে দেয়নি। আর এইদিকে দেখুন একটা সোনার বন্ধুর বোন একদম পুরো ডিটো মনে হয় দেখেছে, দেখে দেখে সুন্দর রিহার্সাল, ওইটুক দেখে এত সুন্দর করছিল। আমি আর ওদের ভিডিও বাদ দিয়ে এই পুচকেটার আমি ভিডিওটা করছিলাম, এত সুন্দর সোনা করছিল, মানে এত ভালো লাগছিল পুরো একদম, মানে ওদের থেকেও যেন ও যে রিহার্সাল ছাড়া দেখে দেখে দারুণ করছিল। সেটাই একটু আমি আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। মানে কোনটা দেখবো, আমার তো ওদের থেকে যেন এই ছোটোটাটাই আমার দেখতে ভালো লাগছিল, ওই জন্য ওদের থেকেই আমি এই চুটকির ভিডিওটাই আমি করছিলাম। আর আমার ভালো লাগাটাই বন্ধুরা, আমি সবসময় বলি আমার যেটা ভালো লাগে আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পিরামিড হবে আমাদের বাচ্চা। হ্যাঁ তোকে দেখা যাচ্ছে না, এদিকে আমার এদিকে ফোন করেছিস। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যাচ্ছি পিরামিড দেখতে, আমাদের পিরামিড করছে। বন্ধুরা দেখুন এদিকে চলে এসেছি, এবার হবে আমাদের ক্লাস 8-এর বাচ্চাদের পিরামিড। বেশ বাচ্চাদের দিয়ে ওদের স্পোর্টসের ম্যাম বেশ সুন্দর, বেশ যোগা টাইপেরই বেশ সুন্দর ওদের করা। আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর দেখুন সোনা বাবা একদম উপরে উঠেছে। এদের একটা এইভাবে কিন্তু 2-3টে ব্যাচ করেছিল, অরেঞ্জ ড্রেসের, হোয়াইট ড্রেসের, আবার স্কাই দিয়ে এইভাবে। আর দেখুন সোনা বাবা দাঁড়িয়েছে, এই একটা পিরামিড পরপর গ্রুপ করে করে এইভাবেই ম্যাম করিয়েছিল। আর সেটাই ওরা একটু করে দেখাচ্ছিল। আর এখানে মিউজিকের সাথে করতে হচ্ছিলো, কিন্তু আমি মিউজিকটা অফ করে দিয়েছি, জানেনই তো মিউজিকটা তো আর দেওয়া যাবে না, তার জন্য আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর কিছু ফটো সেশনও করা হয়েছিল। দেখুন কত সুন্দর বাচ্চারা এইভাবে ব্যালেন্সের উপরে, আর বেশ সুন্দরও লাগছিল। আমি তো ঠিক মানে এদিকে আনন্দ, ওদিকে গিয়ে ঠিকঠাক করে হয়তো ভিডিওটা করতেও পারিনি। যদি ভিডিওটা কোনো জায়গায় ভুল ত্রুটি হয় বন্ধুরা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর এই যে পুচকেটার মাটা, যে পুচকেটা নাচ করছিল ওর মাটা, এবার ওর দাদাও আছে। আর এদিকে আমি একটু একটু করে সমস্তটাই যতটা পারবো শেয়ার করবো। ওর মাও এদিকে ভিডিও করছে। সবারই মায়েরা চেষ্টা করে যে বাচ্চা কাচ্চা যখনই কিছু করে সেটা একটা ভালো লাগা, সেটাই ভিডিও করবার। আমিও যেমন করছিলাম, এদিকে সোনার বন্ধুর মাও ওদিক দিয়ে করছে, ওই জন্য এদিক ওদিক একটু হয়েছে। আর যেখানে আবার বাচ্চারা পাচ্ছিল না, ওদের ম্যাম মাঝে মাঝে এসে একটু ওদেরকে ঠিকঠাক করে দিচ্ছিল। আর এই দেখুন ব্যালেন্সের উপর এত সুন্দর পিরামিডের এক এক রকমের ছিল, সে আর বলার না। আর এরপরে আমাদের গার্জিয়ানদেরও খেলা হয়েছিল, বেশ সুন্দর একটা প্রোগ্রাম হয় বাচ্চা মায়েদের মিলে, দারুণ একটা। এদিকে ম্যামেরাও বসে, আর আমরা একটু ফটো সেশনও করে নিলাম। আর তারপরে এখানে যে 2টো গ্রুপ হয়েছিল, এটা অরেঞ্জ ড্রেসের গ্রুপের একটা আমি ফটো সেশন করলাম, এদিকে হোয়াইট ড্রেসেরও সব দল বাচ্চাদেরকে এইভাবে আমি একটু ফটো সেশনও করলাম, সাথে একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আর পিছনে তো ম্যামরা বসেই আছে। আর তারপরে তো আমাদের মায়েদের তো একটা আলাদা একটা ছোট্টখাট্ট একটা পিকনিকও ছিল, সেটাও শেয়ার করছি। বাদাম আছে আমার। তোর বাদাম কই? বার কর। তোকে তো বাদামটাকে দিয়ে। হ্যাঁ তোর বাদামটা। এই দুটো দে কাম থেকে সব। আই বাদাম দে রে। এমো ওকে বাদাম দেয়নি। আমি আমাকে বললে পড়বে না। দে এই হইবে আর কি করবি? দে ফেলবি না চাটা। দেবি তো চাটা। তমসার মুখটা চাটা দে। আলু কাবলি খাবে, কত কিছু খাবে। বাবারে বাবা খালি খাওয়ার জন্য এসছে এরা এখানে। আমি শুধু চাটাই খেলাম। হ্যাঁ বন্ধুরা এই যে ঝালমুড়ি মাখা এই সমস্ত চাটা খেয়ে চলে আসলাম। এদিকে মায়েদের হবে পাসিন্দা বয়, এদিকে নাম দিতে চলে এসছে। তারপরে হচ্ছিল এদিকে রিলে রেসটা, সেটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সব থেকে খেলার মধ্যে না এই রিলে রেসটা দেখতে খুব ভালো লাগে।
যে পরপর একজন একজন করে, সেটাই তো আমি ভিডিও করেছিলাম, নাহলে তো অনেকটা বড় হয়ে যাবে। একটু ছোটো করে ভিডিও করেছি। আর তারপরেই এই যে শুরু হয়ে গেছে আমাদের মায়েদের জন্য গার্জিয়ানদের একটা পাসিন্দা বল মিউজিকের সাথে। মিউজিকটা তো দিতে পারিনি। আর এখানে দেখুন সোনা বাবা কিন্তু ভিডিও করছিল, যেই না আমি আউট হয়ে গেছি আর ওর মন খারাপ হয়ে গেছে আর ভিডিও করেনি। বেশ অনেকক্ষণ অবধি ছিলাম আমি। তারপরে যাই হোক, খেলাতে তো হার জিত আছেই, আর না হারলেই বা জিতবে কে? আর এইভাবে তো আর যদি হার জিত নাই থাকতো তাহলে তো আর খেলাও হতো না, না আর আনন্দও হতো না। আর হার জিতের মধ্যে খেলতে পারার মধ্যে কিন্তু একটা আনন্দ আছেই। আর পারি আর চাই না পারি, কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা যে কজন বান্ধবীরা আছি আমরা অংশগ্রহণ করি। আমাদের খুব ভালো লাগে যে এই দিনটায় গার্জিয়ানদের জন্য একটা বিশেষ একটা খেলা রাখা হয়, এটাই আমরা উপভোগ করি সবাই। আর এর মধ্যে দিয়ে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে যে আমাদের এই বান্ধবী তমসা যখন যেই আমরা যাক আমাদের একজন তো হয়েছে, আর সেটাই আমি আনন্দের সহিত ভিডিওটা করছিলাম। আর সেটাই এই যে শেয়ার করলাম। আমাদের এই বান্ধবী হলো সেকেন্ড। আর এদিকে লাস্টে ছিল একদম প্রাইজ বিতরণ অনুষ্ঠান বন্ধুরা। আর আজকের এই ভিডিওটি একটা মানে ছোট্ট স্কুল প্রোগ্রামের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা, শুভরাত্রি।